হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি অ্যালজেব্রিক এক্সপ্রেশন চ্যাপ্টারের এক্সারসাইজ 10.4-এর বাকিটা করাবো, যার মধ্যে আছে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ডিভিশন, যেটা আমি তোমাদের আগের দিন খুব সহজভাবেই বুঝিয়ে দিয়েছিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, আগের দিন 3-এর দাগ 2 পর্যন্ত করিয়েছিলাম, আজকে 3-এর দাগ থেকে স্টার্ট করব। তাহলে প্রথমে আমি 3-এর দাগে 3-এর অঙ্কটা তুলে নেব। 3-এর দাগে 3-এর অঙ্ক আমি তুলে নিয়েছি। অঙ্কটা আছে 5 + x - 2x² / x + 1। দেখো, ডিভিডেন্ডটা পাওয়ার অনুযায়ী সাজানো নেই আর ডিভিজরটা পাওয়ার অনুযায়ী সাজানো আছে। তাহলে আমি কি করব, ডিভিডেন্ডের টার্মগুলোকে পাওয়ার অনুযায়ী সাজিয়ে নেব। তাহলে লিখব কি, অ্যারেঞ্জিং the terms of the dividend in descending order of powers of x, and then on dividing we get কি হবে, আমাদের ডিভিশনটা সেম থাকবে x + 1। ডিভিডেন্ডটাকে পাওয়ার অনুযায়ী সাজাবো, তাই -2x² আগে, তারপরে +x, তারপরে +5। এবারে ডিভিশন করব। x দিয়ে -2x² মিলাতে হবে। তাহলে কি, প্রথমে -2 দেব ওপরে কোশেন্টে, আর এখানে একটা x আছে, তাহলে আরেকটা x দেব আমরা। তাহলে হয়ে গেল -2x²। -2x আর +1-এ মাল্টিপ্লাই করলে হবে -2x। এদের সাবট্রাকশন করব, তাই সাইন চেঞ্জ হবে। এটা কেটে গেল, প্লাস মাইনাস হলো, এটা হয়ে গেল 3x + 5। এরপরে কি খাবে, এখানে +3, তাহলে হয়ে যাবে 3x + 3। এখানেও সাইন চেঞ্জ হবে, কেন কি সাবট্রাকশন হবে। 3x কেটে গেল, হয়ে গেল 2। তাহলে আমাদের এখানে অঙ্কটাই হলো কোশ্চেন্ট ইকুয়াল টু -2x + 3 আর রিমাইন্ডার ইকুয়াল টু 2। তোমরা এখানে পুরোপুরি লিখবে যে কোশ্চেন্ট ইকুয়াল টু -2x + 3 আর রিমাইন্ডার ইকুয়াল টু 2। 3-এর দাগে 4-এর অঙ্ক আমরা তুলে নিয়েছি। কি আছে, x³ - 6x² + 12x - 8 / x - 2। এখানে দেখো পাওয়ার অনুযায়ী সাজানোই আছে, ডিভিডেন্ডটাও সাজানো আছে, ডিভিজরটাও সাজানো আছে, তাই কিছু লিখতে হবে না, ডিরেক্ট আমরা ডিভিশনের মতো করে তুলে নেব। x - 2 ডিভিজর, ভেতরে x³ - 6x² + 12x - 8। তাহলে x দিয়ে x³ মিলাতে হবে, তাহলে আর এর সঙ্গে দুটো দিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে x²। তাহলে x³ - 2x², কী হবে, সাইন চেঞ্জ, সাবট্রাকশান হবে। x³ কেটে গেল, এটা হয়ে গেল -4x² + 12x, এই উপরেরগুলো নামছে, -8। এবারে কি হবে, মাইনাস, আগে সাইনটা দেখবো আমি, কি সাইন আছে, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে এখানে হবে মাইনাস। এখানে নাম্বার কত আছে, 4, এখানে কোনো নেই, তাহলে 4 হবে, 4 1 যা 4, আর এখানে একটা x, এখানে দুটো x, তাহলে আর একটা x। তাহলে -4x দিয়ে যদি ইন্টু করি আমি, কি হবে, -4x², আর পরেরটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে +8x। এখানেও সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কেটে গেল, আর এখানে হবে, ক্যালকুলেট করলে হবে 4x - 8। এরপরে কি খাবে, +4 দিয়ে ইন্টু করলে হয়ে যাবে 4x - 8। এখানেও সাইন চেঞ্জ হবে, মাইনাস, এখানে হবে প্লাস, তাহলে এখানে কাটাকাটি হয়ে গেল 0। দেখো, আমরা এখানে একটা বড় মিস্টেক করি, যে শেষে যখনই দেখি মিলে যায়, এখানে সাইনটা সাবট্রাকশান হবে, তাই সাইন চেঞ্জ হবে, এখানে আমরা সাইনটা চেঞ্জ করতে ভুলে যাই। এটা কিন্তু দেখে করবে তোমরা সব সময়। তাহলে এখানে 0 রিমাইন্ডার হয়ে গেল। তাহলে কোশ্চেন কি হলো, x² - 4x + 4 আর রিমাইন্ডার হলো 0।
তোমাদেরকে এরকম ভুল একটা অঙ্ক দেখাচ্ছি আমি কোথায় করেছি। দেখো আগের দিন আমি 3 দাগের 2 এর অঙ্ক করেছিলাম, যেখানে এখানে -y² মাইনাস এই যে y+1 এখানে মিলে গেছিলো, কিন্তু আমি এখানে সাইনটা চেঞ্জ করতে ভুলে গেছি। এইটা যাতে না হয়, সাইনটা অবশ্যই চেঞ্জ হবে, এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তবেই না কাটাকাটি হয়ে 0 হবে, রিমাইন্ডার 0। এরকম মিস্টেক যাতে তোমাদের না হয় খেয়াল রাখবে, এটা তাড়াহুড়োতে অনেক সময় ভুল হয়ে যায়। 4 দাগের 1 এর অঙ্ক দেখো, তোমরা বইয়ে দেখো, লেখা আছে 6x³ + x² - 26x - 25 / 3x - 7। এটাকেও ডিভিশন হবে, তাহলে ডিভিশনের মতো করে তুলে নিই আমরা আগে। এখানে দেখো পাওয়ার অনুযায়ী সাজানোই আছে, ডিভিডেন্ডকেও সাজানো আছে, ডিভিজারকেও সাজানো আছে, তাই কোনো সাজাতে হবে না, আর সরাসরি আমরা লিখে নিচ্ছি। ডিভিজার 3x - 7, 6x³ + x² - 26x - 25। তাহলে এখানে 3x দিয়ে 6x³ মেলাতে হবে, তাহলে খাবে 2x²। তাহলে 2 3 যা 6x³ আর হবে -14x²। সাইন চেঞ্জ হবে, এটা কেটে গেল, হবে 15x² - 26x - 25। এবারে কি হবে, এটা দিয়ে এই মেলাতে +5x, তাহলে হয়ে গেল 15x² - 35x। আবার সাইন চেঞ্জ হবে, এটা কেটে গেল, এখানে হলো 9x - 25। এখানে +9x হয়েছে, তাই প্লাস সাইনটা দিইনি, কেন কি 35-এর চিহ্নটা বড়, 35 ভ্যালুটা বড়, তাই সাইনটা প্লাস হয়েছে। এরপরে 9x আর এখানে আছে 3x, তাহলে আবার খাবে কি +3, হয়ে গেল 3 3 যা 9x - 21। আবার সাইন চেঞ্জ হবে, 9x কেটে গেল আর এটা বাঁচলো -4। তাহলে আমাদের অ্যান্সার কি হলো, কোসেন্ট ইকুয়াল টু হলো 2x² + 5x + 3 আর রিমাইন্ডার হয়ে গেল -4। এটা হলো এই অঙ্কটার অ্যান্সার। পরের অঙ্কটা তুলে নিচ্ছি। পরের দাগে 2 এর অঙ্ক তুলে নিয়েছি আমি। কি অঙ্ক আছে দেখো, m³ - 6m² + 7 / m - 1। এটাও m এর পাওয়ার অনুযায়ী সাজানো আছে, তাই আমাদের সাজাতে হচ্ছে না, ডিরেক্ট লিখে নিলাম m³ - 6m² + 7। এখানে তাহলে কি খাবে, প্রথমে m², তাহলে হয়ে যাবে m³ - m²। এবারে হবে সাইন চেঞ্জ, -5m² + 7, এবারে -5m খাবে, হয়ে গেল -5m²। তারপরে দেখো মাইনাসে মাইনাসে +5m হবে, এখানে যেহেতু আমার 7টা লেখা হয়ে গেছে, তাই +5mটা আমি দূরে লিখলাম, তাহলে সাইন চেঞ্জ হবে, কেটে গেল। এবারে mটাকে আমি আগে লিখে নেব, তাহলে -5m + 7, এবারে -5 খাবে, তাহলে হয়ে গেল -5m আর মাইনাসে মাইনাসে +5, আবার সাইন চেঞ্জ, কেটে গেল আর এটা হয়ে যাবে 2। তাহলে আমার কোশ্চেন হয়ে গেল কি, খুবই সোজা অঙ্কগুলো, শুধু একটু কেয়ারফুলিভাবে করলেই হবে, আর রিমাইন্ডার হয়ে গেল 2। এই আমাদের এইটা অ্যান্সার। এবারে আছে 6 দাগের অঙ্ক, দেখো তোমরা বইয়ে কি না, আমার 4 দাগের শেষ হলো, এবারে আছে 5 দাগের অঙ্ক। 5 দাগের অঙ্ক দেখো কি আছে, 5 দাগের 1 তুলে নিচ্ছি আমি। আছে a³ + 2a² + 2a + 1 / a² + a + 1। এখানে দেখো ডিভিডেন্ড আর ডিভিজার পাওয়ার অনুযায়ী সাজানো আছে, কোনো চেঞ্জ হবে না, দেখে ডিভিশনের মতো করে তুলে নিচ্ছি। ডিভিডেন্ড a³ + 2a² + 2a + 1 আর ডিভিজার হচ্ছে a² + a + 1। তাহলে এখানে আছে a³, তাহলে কি হবে উপরে a,
এ দিয়ে ইন্টু করলে হবে এ কিউ প্লাস এ স্কোয়ার প্লাস এ। এবারে হবে সাইন চেঞ্জ, এটা সাবট্রাকশন করলে হয়ে যাবে এ স্কোয়ার আর এটা হবে প্লাস এ প্লাস ওয়ান। এবারে খাবে প্লাস ওয়ান, কেন কি এখানেও স্কোয়ার এখানেও স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ওয়ান যা স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান। এখানে হবে সাইন চেঞ্জ, কেন কি সাবট্রাকশন, না হলে কাটাকাটি হবে না। হয়ে গেল 0, তাহলে কোশ্চেন্ট হয়ে গেল এ প্লাস ওয়ান আর রিমাইন্ডার হলো 0। ফাইভের দাগে 2 তুলে নিচ্ছি আমি। 2-এর অঙ্ক কি আছে, 12x³ মাইনাস 17x স্কোয়ার প্লাস 26x মাইনাস 18 বাই 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5। তোমরা বইয়ে দেখো অঙ্কটা। এখানেও দেখো পাওয়ার অনুযায়ী সাজানোই আছে, ডিভিডেন্ড সাজানো আছে আর ডিভিজারও সাজানো আছে। তাহলে ডিভিজার হবে বাইরে 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 5 আর ডিভিডেন্ড হবে ভিতরে 12x³ মাইনাস 17x স্কোয়ার প্লাস 26x মাইনাস 18। তাহলে প্রথমে 3 4 যা 12, 4, এখানে 2 x এখানে 3টে x, তাহলে x একটা, তাহলে হয়ে গেল 12x³ 4 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 4 2 যা 8x স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 4 5 যা 20x। এবারে হবে সাবট্রাকশন, তাই সাইন চেঞ্জ হবে, ক্যালকুলেট করলে হয়ে যাবে মাইনাস 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 18। এবারে মাইনাস 9 হলে মাইনাস, আগে সাইনটা মাইনাস, 3 3 যা 9 তাই 3, এখানেও x স্কোয়ার এখানেও x স্কোয়ার, তাই কোনো এখানে ভ্যারিয়েবল হচ্ছে না। তাহলে হয়ে যাবে মাইনাস 9x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 6x আর এখানে হবে মাইনাস 15, প্লাসে মাইনাসে মাইনাস 15। এখানে সাইন চেঞ্জ হবে, কেটে গেল, এটাও কেটে গেল আর এটা সাবট্রাকশন করলে হবে -3। তাহলে আমার কোশ্চেন্ট হলো 4x - 3 আর রিমাইন্ডার হলো -3। এবারে দেখো 6-এর দাগের অঙ্ক কি আছে, বইয়ে দেখো। 6-এর দাগের অঙ্কটা আমি তুলছি না, 6-এর দাগের অঙ্কটা লেখা অঙ্ক আছে একটা, আমি পড়েই দেখাচ্ছি। ইফ দ্য এরিয়া অফ আ রেক্টাঙ্গেল ইজ 8x স্কোয়ার মাইনাস 45y স্কোয়ার প্লাস 18xy and one of its sides is 4x plus 15y, find the length of the adjacent side। তাহলে লেন্থ চেয়েছে, তাহলে আমি এটাকে ব্রেথ ধরতেই পারি আর এরিয়া দেয়া আছে, তাহলে অঙ্কটা আমি আগে লিখে লিখে করে নিই। 6-এর দাগে দেয়া আছে এরিয়া অফ আ rectangle equal to 8x square minus 45y square plus 18xy আর আছে ব্রেড 4x plus 15y। আমাকে বের করতে বলেছে লেন্থ, তাহলে লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গেল, রুলস কি, এরিয়া বাই ব্রেড। তাহলে ডিভিশন হবে আমার কি দিয়ে, ইকুয়াল টু 8x স্কোয়ার মাইনাস 45y স্কোয়ার প্লাস 18xy বাই 4x প্লাস 15y। আমি এইরকম করেও এটা মানেও ডিভিশন, আবার ডিভিশন সাইন দিয়েও হয় ডিভিশন। তাহলে আমরা ডিভিশন আরম্ভ করব। এখানে ডিভিডেন্ড কি, 8x স্কোয়ার প্লাস এক্সের পাওয়ার অনুযায়ী সাজিয়ে নিচ্ছি, এখানে আর লিখছি না, একবারে লিখে নিচ্ছি। এখানে এই এক্স স্কোয়ার লিখেছি, তাহলে এক্সটা আগে আগে লিখবো, আছে 18xy, এক্সের পাওয়ার অনুযায়ী সাজাচ্ছি, মাইনাস 45y স্কোয়ার
আর বাইরেও এক্সটাকে আগে লিখব 4x প্লাস 15y। তাহলে 4x দিয়ে 8x স্কোয়ারকে মিলাতে গেলে কি হবে 2x খাওয়াবো, তাহলে হয়ে গেল 8x স্কোয়ার প্লাস 30xy। সাইন চেঞ্জ হলো, 8x স্কোয়ার কেটে গেল, এটা হয়ে গেল -12xy -45y স্কোয়ার। এরপরে কি খাবে মাইনাস, সাইন আগে মাইনাস, আর 12 4 3 যা 12, তাই 3x আছেই এখানে, আর এখানে y দিতে হবে। তাহলে হয়ে গেল -12xy আর প্লাসে মাইনাসে -45y স্কোয়ার। মানে সাইন চেঞ্জ হবে, কেটে গেল দুটোই, এখানে 0 হয়ে গেল। এটার কোসেন্ট হয়ে গেল 2x - 3y আর রিমাইন্ডার হলো 0। কিন্তু আমার লেন্থ চেয়েছে, তাহলে লেন্থ কোনটা হলো, এই কোসেন্টটা হচ্ছে লেন্থ হয়ে গেল। তাহলে দাস দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 2x - 3y। এটাই আমাদের অ্যান্সার। 7 দাগের অঙ্কটা দেখো তোমরা কি আছে। 7 দাগের অঙ্কে কি আছে যে হোয়াট শুড বি সাবট্র্যাক্ট ফ্রম দ্য পলিনোমিয়াল x⁴ প্লাস 2x³ প্লাস x² মাইনাস 18x মাইনাস 15 so that the resulting polynomial is exactly divisible by x² minus 1 minus x। তার মানে এই অঙ্কটার মানে কি যে এই পলিনোমিয়ালটার সঙ্গে কত সাবট্র্যাকশন করলে সেই সাবট্র্যাকশনটা x² মাইনাস 1 মাইনাস এক্স দিয়ে ডিভিজেবল হবে। তাহলে অঙ্কটাকে কি করব, অঙ্কটা ডিভিশনই হবে, এটা ডিভিডেন্ড হবে আর এটা ডিভিজার হবে, ডিভিশন করব। কিন্তু এখানে রেজাল্ট কোনটা হবে, যেটা রিমাইন্ডার বেরাবে আমাদের, সেটা হবে রেজাল্ট। ওই রিমাইন্ডারটা যদি এর সঙ্গে সাবট্র্যাকশন করা যায় তাহলে যে রেজাল্টটা বেরাবে সেটা x² মাইনাস 1 মাইনাস এক্স দিয়ে ডিভিজেবল হবে। তাহলে অঙ্কটাকে ডিভিশন করে নেব আগে। 7 দাগের অঙ্ক তুলে নিই। ডিভিজার হচ্ছে x² মাইনাস এক্স মাইনাস 1 আর ডিভিডেন্ড হচ্ছে x⁴ প্লাস 2x³ প্লাস x² মাইনাস 18x মাইনাস 15। তাহলে প্রথমে x² খাবে, কেন কি এখানে দুটো x আছে, এখানে 4টে x আছে। তাহলে x² x² মাইনাস x³ আর মাইনাস x²। সাইন চেঞ্জ হবে, x4 কেটে গেল, এখানে হয়ে গেল 3x³ প্লাস 2x² মাইনাস 18x মাইনাস 15। তারপরে হবে প্লাস 3x খাবে, দেখো তোমরা, তাহলে হয়ে যাবে 3x³ মাইনাস 3x² মাইনাস 3x। আবার সাইন চেঞ্জ হবে, মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস। ক্যালকুলেট করলে এটা কেটে গেল, এটা হলো 5x² মাইনাস 15x মাইনাস 15। এবারে কত খাবে, খাবে প্লাস 5, তাহলে হয়ে গেল 5x² মাইনাস 5x মাইনাস 5। আবার সাবট্রাকশন হবে, তাহলে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস, এখানে হয়ে যাবে প্লাস, তাহলে কেটে গেল, এখানে হয়ে যাবে মাইনাস 10x আর এখানে হয়ে যাবে মাইনাস 10। তাহলে আমি কি বললাম যে রিমাইন্ডারটাই হবে অ্যান্সার এখানে। তাহলে এখানে দাস দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ মাইনাস 10x মাইনাস 10। এখানে আমাদের এক্সারসাইজ 10.4 শেষ হয়ে গেল। পরের দিন করাবো 10.5। তার জন্য আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, যেটা আমরা পরের ক্লাসেই করব। আজকের মতো এখানেই শেষ হলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।
থ্যাংক ইউ।